অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর থেকেই ইউনূস যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নে বিএনপি জল ঢেলে দিল, আর তার সাথে সাথে ভারতকে ডিফেন্ড করলো বিএনপি। এবারে আমরা আজকের ভিডিও এটা বোঝার চেষ্টা করব যে হঠাৎ বিএনপি জবে থেকে আর কি শেখ হাসিনা এখানে চলে এলো, তারপর থেকে কিন্তু বিএনপিও জামাতের সঙ্গে মিলে ভারত বিদ্বেষী হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ কি এমন পরিস্থিতির সম্মুখীন বিএনপি হয়েছে যে বিএনপি এখন ভারতকে সমর্থন করা শুরু করে দিয়েছে? এই পুরো বিষয়টাই নিয়ে আমরা আজকের ভিডিও আলোচনা করব। দেখুন, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটা 11ই ডিসেম্বর ঘোষণা করা হলো। 12 তারিখে সেখানকার ইনকলাব মঞ্চের নেতা উসমান হাদিকে হত্যা করা হলো। যেই মুহূর্তে সেখানে তার উপরে হামলাটা হলো, তারপরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে 4 দিন পর এটা ঘোষণা করা হলো যে তিনি মারা গেছেন। যে মুহূর্তে এই খবরটা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু জামাতেরই লোকজন তারা নেমে পড়লো রাস্তায় এবং মোটামুটিভাবে জঙ্গি সংগঠনগুলোর যে কাজগুলো হয়, যে মিডিয়াকে কন্ট্রোল করো, সেখানে হামলা চালাও, সেখান থেকে তাদের অফিসের মনিটর, কম্পিউটার এইসবগুলোকে চুরি করে নিয়ে চলে যাও, এইসব ঘটনাগুলো ঘটলো এবং তার সাথে সাথে হিন্দুদের ওপর আক্রমণ তো চলছিলই। এবং এই ঘটনাগুলো ঘটিয়ে যাওয়ার পর থেকে তার সাথে সাথে আরও দুটো জিনিসকে সামনে আনা হলো। এক হচ্ছে যে এই ঘটনার পিছনে, মানে হাদিকে যে হত্যা করা হলো, তার পিছনে ভারত দায়ী এবং আওয়ামী লীগ দায়ী। এইবারে সেইভাবে কিন্তু ভারত বারেবারেই কিন্তু এর বিরোধিতা করেছে এবং পরিষ্কারভাবে জানানো হয়েছে যে বাংলাদেশের পুলিশের কাছে কি এরকম কোনো রিপোর্ট আছে যে এর সঙ্গে ভারত জড়িত আছে? কারণ বাংলাদেশের তরফ থেকে, সরকারের তরফ থেকে এটা বলা হচ্ছিল যে নাকি যে এই কাণ্ডটা ঘটিয়েছে সে বর্ডার পেরিয়ে ভারতে চলে এসছে। এইবারে জামাত বেশ কয়েকদিন ধরে সেখানে হত্যালীলা চালালো এবং মেনলি হিন্দুদেরকে টার্গেট করা হলো এবং আওয়ামী লীগের কর্মীদেরকে টার্গেট করা হলো। এবং এরপরে এটা মনে হচ্ছিল যে এই পরিস্থিতিটা কন্টিনিউ করবে। আমি আগের ভিডিও একটা করেছিলাম, সেখানেই কিন্তু আমি বলেছিলাম যে এখানে ভারত বা আওয়ামী লীগের জড়িত থাকার কোনো রকম প্রশ্নই নেই। এখানে আসলে হচ্ছে যে জামাতের ভিতরে এবং মোহাম্মদ ইউনূসের যে গুটটা রয়েছে তাদের মধ্যে নেতৃত্বের লড়াইতেই কিন্তু এই ঘটনা ঘটেছিল। সেটাই কিন্তু আজকে বিএনপি বলল। বিএনপির রাজ্য কমিটির মেম্বার নীলোফার চৌধুরী মমি তিনি ঘোষণা করলেন যে ভারত এর সঙ্গে জড়িত তো নয়, জামাতেরই একজন লোক, জামাতেরই সদস্য বলা যেতে পারে, সেই হাদিকে হত্যা করেছে। এবং এর পেছনে তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটা হচ্ছে যে লোকটিকে অ্যাকিউজড করা হয়েছে যে সে হত্যাটা করেছে, আজ থেকে 1 মাস আগে তাকে জেল থেকে বের করে এনেছিল, মানে তার 2বার বেল হয়েছে এবং লাস্ট মান্থে 1 মাস আগে তাকে জেল থেকে বের করে এনেছিল যে ভদ্রলোক, মানে যে উকিল তাকে বেল করে এনেছিল, সে জামাতের একজন সিনিয়র মেম্বার। এবার এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে তার মানে তাকে বেল করে আনাই হয়েছিল এই ঘটনাটা ঘটাবার জন্য। এটা খুব একটা কাঁচা কাজ জামাত করে ফেলেছে, যদিও এই ধরনের সংগঠনগুলোর মোটামুটিভাবে কাঁচা কাজ করারই কথা, কারণ এরা মোটামুটিভাবে তো পড়াশোনার মধ্যে থাকে না, এদের একটাই কাজ হচ্ছে কি করে মারামারি করব। এখন যারা শুধুমাত্র মারামারি করে তাদের এই বিষয়গুলো বোঝা মুশকিল হয়ে ওঠে যে এইগুলো ধরা পড়ে যায়। এবারে এখান থেকে কিন্তু আর একটা জিনিসও প্রশ্নের মুখোমুখি হয় যে তাহলে কি বাংলাদেশে এই মুহূর্তে কোর্টের কোনো রকম ডমিনেন্স নেই? সেটা কি পুরোটাই মোহাম্মদ ইউনূসের দখলে চলে গেছে এবং জামাতের দখলে চলে গেছে? এই প্রশ্নটাও কিন্তু ওঠে। না হলে পরেতে যে লোকটার বাড়ি থেকে অনেক অবৈধ টাকা পাওয়া গেছিল, সেই কারণেই তার জেল হয়েছিল, সেই লোকটার হঠাৎ করে বেল কি করে হয়ে যায়, এই প্রশ্নটা কিন্তু ওঠেই। এইবারে যেটা বক্তব্য যে বিএনপি এতদিন ধরে তো ভারত বিদ্বেষী ছিল, হঠাৎ করে বিএনপির কি হলো? যখন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপি নেত্রী, তখন কিন্তু নরেন্দ্র মোদী ফোন করেছিলেন এবং ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে তার চিকিৎসার জন্য যা সাহায্যের দরকার বা তিনি যদি ভারতে এসেও চিকিৎসা করাতে চান, ভারত সেই জন্য রেডি আছে। এইটা তো একটা ঘটনা যে বিএনপির সঙ্গে ভারতের একটা সম্পর্ক ভালোর জায়গা হয়েছিল এই ঘটনার মধ্যে দিয়ে। কিন্তু শুধুই কি এইটা? তা কিন্তু নয়। যদি আমরা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে দেখি, তাহলে দেখা যাবে যে একদিকে আওয়ামী লীগ, যাদের এই ভোটে লড়ার আর কোনো প্রশ্নই নেই বলেই মনে হচ্ছে, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের কোর্ট। 2 নম্বরে বিএনপি কিন্তু বারেবারই বলছে যে বিএনপি একটা সেকুলার রাষ্ট্র চায়, মানে বাংলাদেশকে সেকুলার রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিএনপি, কারণ বিএনপি ভোট চায়। বিএনপি জানে যে ভোট হলে তারাই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আগামী দিনে সরকারটা গড়বে।
এইবারে 3 নম্বরে কে? 3 নম্বরে কিন্তু রয়েছে এই মোহাম্মদ ইউনূসের গুট এবং জামাত। এরা জানে যে মোটামুটিভাবে ভোটে তাদের কোনো রকম আশা নেই। বাংলাদেশের 10 থেকে 15% লোকে, মানে যারা মোটামুটিভাবে ইয়ং জেনারেশন, যাদের 1971 এবং তার পরবর্তী সময় সম্পর্কে কোনো ধারণা নেই, তারা লাপালাপি করছে কিছু জঙ্গি সংগঠনের মদতে এবং মেনলি আমেরিকা, চায়না এবং পাকিস্তানের মদতে। এবারে এদেরকে রাস্তায় নামিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে আগামী দিনে ভোটটা না হয় এবং তার সাথে সাথে পুরো বাংলাদেশ জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যাতে যেভাবে ছাত্র আন্দোলন বা একটা সময়, আজ থেকে 1 বছর আগে যেভাবে, 1.5 বছর আগে বলা যেতে পারে, যেভাবে ছাত্র আন্দোলন এবং সেখানে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই রকম কোনো আন্দোলন মানুষ যাতে আর গড়ে তুলতে না পারে সেইটাকে বন্ধ করে দেওয়া, ভয়ের পরিবেশ তৈরি করে, এটাই কিন্তু জামাতের উদ্দেশ্য। কিন্তু বিএনপি আস্তে আস্তে বুঝতে পারছে যে একমাত্র ভারতই আছে যার সাপোর্টে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসতে পারে। এছাড়া কিন্তু জামাত যেভাবে এগোতে চাইছে এবং মোহাম্মদ ইউনূস যেভাবে এগোতে চাইছে যে ভোটটাকে বানচাল করে দেওয়া, তাতে কিন্তু আদতে ক্ষতি হবে বিএনপির। তাই কিন্তু বিএনপি এখন ভারতের কাছাকাছি আসতে চাইছে এবং ভারতের সাহায্য নেওয়ার একটা প্রবণতা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে, যে আগামী দিনের নির্বাচনটাকে উতরে দেওয়ার জন্য।